একজন মুমূর্ষ ব্যক্তি, অসুস্থ মানুষ, তার উপরে আল্লাহ তাআলা বাধ্য করেননি, জোর করেননি, চাপিয়ে দেননি। আল্লাহ বলছেন আমি চাপাইয়া দেই না, আমি বাধ্য করি না, আমি জোর করি না, ফরজ করে দিলাম ঠিক আছে, কিন্তু অসুস্থ তো হতেই পারে, পারে না? মুসাফির তো কেউ হতেই পারে, বিপদের মধ্যে কেউ তো থাকতেই পারে, তার জন্য এই দিনগুলো আমি রক্ষত দিয়ে দিলাম। ফাইদাতুম মিন আইয়ামিন উখর, এই দিনগুলো গুনে তিনি পরবর্তীতে রোজা রেখে দিবেন। আলহামদুলিল্লাহ। এরপর আল্লাহ বলছেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা, আল্লাহ তাআলা যে কারো উপরে চাপায়া দেন না, বাধ্য করেন না, জোর জুলুম করেন না, আল্লাহ সেটা এখানে স্পষ্ট করেছেন। ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, তাহলে এই আয়াতের মধ্য দিয়ে আমরা বুঝলাম রমজান ফরজ পুরো এক মাস, 29 হোক 30 হোক, ফুল এক মাস রোজা ফরজ। এটার মধ্যে কারো কোনো কলম ধরার, কথা বলার, বাজে মন্তব্য করার কোনো সুযোগ নাই। তাকে আইনের আওতায় আনা উচিত, ঠিক কিনা বলেন? বন্ধুগণ আমার, আজকে আমরা এই রমাদানুল কারীমের গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে, কিছু মাসআলা নিয়ে আপনাদের সাথে আমরা কিছু কথা বলবো। 3টা বিষয় আমরা আজকে কথা বলবো। একটি হলো যাদের জন্য আল্লাহ তাআলা রোজাকে ছাড় রেখেছেন, যে এখন রাখা যাবে না, রাখতে হবে না, এই ব্যক্তিগুলো কারা? বুঝতেছেন? একটা হলো রোজা রাখা লাগবে না কাদের, কিংবা এখন না থেকে পরে থাকলে হবে, এখন রাখা লাগবে না, এইটা মাসালা আল্লাহ কাদের জন্য দিলেন। দ্বিতীয় হলো কোন কোন কাজগুলো করলে রোজা ভেঙে যায়। আপনি আমি হয়তো বুঝিও না, সব বুঝি না, কি কি করলে রোজা ভেঙে যায়, এটা আজকে আমরা আলোচনা করব। এবং তৃতীয় হলো কি কি কাজ করলে আমরা মনে করি রোজা ভেঙে যায়, কিন্তু আসলে রোজার কিচ্ছু হয় না, এমন কিছু বিষয় নিয়েও আমরা কথা বলবো। সম্মানিত সুধী, তার আগে আমরা এই রমাদানুল কারীমের ফরজ হয়ে যাওয়া যে আয়াতের শেষে আল্লাহ বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, রমজান রাখার মধ্য দিয়ে একজন মানুষ খোদা ভীতি অর্জন করতে পারে, আল্লাহ ভীতি অর্জন করতে পারে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছেন রোজা রাখার মধ্য দিয়ে আশা করতে পারো তোমরা আমি আল্লাহ ভীতি অর্জন করতে পারবে, আল্লাহর ভয় ভিতরে ঢোকাতে পারবে। আপনি দেখেন কত ফ্যাসিলিটিস, কত সুযোগ সুবিধা থাকার সত্ত্বেও আমরা খাই না। আমার রুমের মধ্যে পানি আছে, ফ্রিজের মধ্যে পানি আছে, কেউ তো আমার দিকে সর্বক্ষণিক তাকিয়ে থাকে না, তবুও আমি আমার নিজেকে সব সময়ের জন্য কন্টিনিউয়াসলি আমি আমার নিজেকে সেভ রাখি, মুক্ত রাখি, যে না খাওয়া যাবে না, পান করা যাবে না, স্ত্রী সম্ভোগ করা যাবে না, এটা আমাদের নিষেধ। দরজা বন্ধ করে খেতে পারতাম, কতভাবে খেতে পারতাম। আমি আমার রুমে খেয়ে সমাজের মানুষের সামনে এসে বলতে পারতাম আমি রোজাদার, সবার সাথে ইফতারি করতে পারতাম, বলতে পারতাম আমি রোজা রেখেছি। হয়তো কেউ আমাকে জিজ্ঞাসাও করতো না, কিন্তু একমাত্র আল্লাহর ভয়ে, খোদা ভীতি অর্জনের লক্ষ্যে আমি হাজারো ফ্যাসিলিটিস, সুযোগ সুবিধা পাওয়া সত্ত্বেও, হাজারো কষ্ট স্বীকার করা সত্ত্বেও আমি আমার নিজেকে সেফ রাখি, কারণ আমি খোদা ভীতি অর্জন করতে চাই, আমি আমার রবকে সন্তুষ্ট করতে চাই। পড়ি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ আমার, আল্লাহ ভীতিটা কত ভয়াবহ, কত জঘন্য, কত গুরুত্বপূর্ণ। আলহামদুলিল্লাহ। তাকওয়াটা কেমন? আল্লাহকে না দেখেই তাকে ভয় করা, বিশ্বাস করা, তার নির্দেশগুলো মেনে নেওয়া, নিষেধগুলো ছেড়ে দেওয়া, এটাই হলো তাকওয়া। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জামানায়, তার সময়ে তিনি রাত্রিবেলা বের হতেন, দেখতে চাইতেন যে কোন কোন মানুষ কোন কোন অপরাধের মধ্যে আছে, কে কি সমস্যার মধ্যে আছে, অবজারভেশনের জন্য, অবলোকন করার জন্য তিনি বেরিয়ে যেতেন। এক রাত এক বাড়িতে রওনা করছেন, তিনি শুনলেন একজন মা তার মেয়ে সন্তানকে বলছে, মা তাড়াতাড়ি উঠো, দুধ দহন করে দুধে পানি দিতে হবে, কারণ এটা রাত্রিবেলায় না করলে, ভোর রাত্রির মধ্যে শেষ করতে না পারলে দিনের বেলায় মানুষ দেখে ফেলবে। মেয়ে তখন বলল, মা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান জারি করেছিলেন দুধে পানি মিশ্রিত করা যাবে না, হারাম হবে, নাজায়েজ হবে, এই কাজ ঠিক না, তুমি এটার কথা কেন বললে? তিনি বললেন রাত্রিবেলা ওমর এখন আসবে না, শুনবে না, দেখবে না, অথচ ওমর ঘরের পাশে দাঁড়িয়ে তিনি সব শুনছেন। মেয়ে বলছে, মা ওমর দেখতে না পারে, ওমর শুনতেও না পারে, কিন্তু ওমরের যে আল্লাহ, আপনার আমার যে আল্লাহ, তিনি আমাদেরকে সব সময়ের জন্য তিনি দেখছেন। সুবহানাল্লাহ। এটার নাম হলো তাকওয়া। এটার নাম কি? জোরে বলেন। তাকওয়া হলো এমন, আমি আমার রবকে, আল্লাহকে না দেখি কন্টিনিউয়াসলি তাকে আমি ভয় করে যাচ্ছি, তার আদেশগুলো মেনে যাচ্ছি, নিষেধগুলো ছেড়ে দিচ্ছি। কেউ আমাকে কোনো ভয় দিয়ে কিচ্ছু করতে পারবে না, কিন্তু ভয় করে শুধু একজনকে, তিনি কে?
আল্লাহ। সম্মানিত সুধী, তাহলে আমরা বুঝতে সক্ষম হলাম, আমরা যারা রোজা আছি, আমরা যারা রোজা রাখছি, রাখতে পারতেছি, আমাদের রোজাগুলো আমাদের দিলের মধ্যে অন্তঃকরণে আল্লাহর ভীতি যেন আল্লাহ তাআলা পয়দা করে দেন। পড়ছি আল্লাহুম্মা আমিন। প্রিয় সুধী, আপনাদের থেকে জানতে চাই, আমাদের থেকে তো রমজান প্রত্যেক বছরই আসে যায়, একটু বলবেন অন্যান্য বছরের তুলনায় এ বছরের রমজান কি আপনারা একটু স্বস্তি ফিল করছেন না? একটু আরামদায়ক মনে করছেন না? শুধু একটা কারণে না, আমার কাছে অনেক কারণ মনে হচ্ছে। অন্যান্য বছর বিদ্যুতের যে বিভ্রাট ছিল, সাহারের সময় বিদ্যুৎ নেই, ইফতারের সময় নাই, তারাবির সময় নাই, এই বছর শুধু মনে হয় তৃতীয় দিন একটু ডিস্টার্ব করেছিল। এছাড়া প্রত্যেক দিন সাহারিতে, ইফতারিতে, তারাবিহে আমরা সর্বত্র। এখন এমন মনে হচ্ছে বিদ্যুৎ থাকাটা স্বাভাবিক, চলে যাওয়াটা অস্বাভাবিক। আর এতদিন এমন ছিল যে থাকবে এটা ছিল অস্বাভাবিক, চলে যাবে এটাই হলো বাস্তব কথা, এমন ছিল। এই জন্য করছি আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, বাজার করতে যাবেন, প্রত্যেক বছর এমন হতো প্রত্যেকটি নিত্য পণ্যের দাম আকাশ ছোঁয়া দাম ছিল। এবছর যেটাই কিনতে যাই, শুধু গতকাল পর্যন্ত যেটা দেখলাম লেবুর দাম এটাই তুলনামূলক বেশি। এছাড়া প্রত্যেকটি, গতকালকে শসা কিনেছি 20 টাকারও কম। তো এভাবে করে করে প্রত্যেকটি পণ্যের দাম, চিনির দাম, তেলের দাম, পেঁয়াজের দাম, অন্যান্য তরকারির দাম, মাছের দাম, সবকিছু। করেন না আলহামদুলিল্লাহ? আমাদের জন্য আল্লাহ তাআলা রহম করে আমাদেরকে সুন্দর এক বাংলাদেশ উপহার দিয়েছেন, আমরা শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আমরা আজকে 3টি বিষয় নিয়ে কথা বলবো বলেছিলাম। একটি হলো যাদের রোজা আল্লাহ তাআলা নিজেই ছাড় দিয়েছেন। কে ছাড় দিয়েছেন? আল্লাহ তাআলা। আমি কি ছাড় দেওয়ার কেউ? আপনারা কেউ? কোনো হুজুর কেউ? কোনো বাবা মা কেউ? না, আল্লাহ তাআলা কাদেরকে ছাড় দিয়েছেন? নাম্বার 1, নাবালেগ সন্তানদের জন্য রোজাকে ছাড় দেওয়া হয়েছে। যারা অপ্রাপ্ত বয়স্ক, নাবালেগ, মাসুম, তাদের জন্য আল্লাহ তাআলা রোজাকে ছাড় দিয়েছেন। তবে মনে রাখতে হবে, আপনারা অবুঝ নাবালেগ, তাদের বয়সটা কোন পর্যন্ত, কোন সময় পর্যন্ত, এটা আব্বু আম্মুকে বুঝতে হবে। আপনি নিজে সন্তানকে রোজা না রাখিয়ে স্বাস্থ্যের দিকে লক্ষ্য করে আপনি নিজে আসামির কাঠ করে দাঁড়াবেন, এটা কোনো আক্কুল জ্ঞানওয়ালা কোনো বাবা মা এটা করতে পারে না। কিছু বাবা মা বিবেকহীন এমন আছেন, সন্তানকে খুশি রাখার জন্য, সন্তানকে ভালো খাবারের জন্য নিজে হারাম কামাই করে সন্তানকে হারাম খাওয়ায়, হারাম ইনকাম করে সন্তানের জন্য ডিপিএস করে ব্যাংকে রেখে যায়। ওই সন্তান এটা খাবে, ভর্তি করবে, আর উনি জাহান্নামে জ্বলবে হারাম অর্জন করার জন্য। নাউজুবিল্লাহ।